প্রশংসা জ্ঞাপন করি যে মহান মালিক মহান স্রষ্টা আমাদের সকলকে এই পাক মাস পেরিয়ে এসে বসার তৌফিক দান করেছেন, তাই সকলেই কালিমাতুর শুকর আদায় করে জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী পাকের দরবারে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে দেব ভাই মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের ভিতরে জানিয়েছে, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের ভিতরে বলেছেন যে এক শ্রেণীর জিন ও ইনসান তারা জাহান্নামের ভিতরে যাবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কল্প রয়েছে অন্তর রয়েছে তারপরেও তারা অন্তর দিয়ে চিন্তা ভাবনা ফিকির করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ থেকেও তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কান আছে কিন্তু সে শোনে না। এদেরকে আল্লাহ তাআলা বলেছেন চতুষ্পদ প্রাণী। চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট। এরা হলো গাফিলিন। উলাইকা হুমুল গাফিলুন। মানুষের কল্প আছে, অন্তর আছে, অথচ তারা চিন্তা ভাবনা করে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল মাজিদের ভিতরে সূরা 3 এর ভিতরে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সবথেকে সুন্দর রূপে আকৃতিতে সুন্দরভাবে তাকে আমি তৈরি করেছি। পৃথিবীতে যত মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, খিলকতের সেরা করেছেন মানুষকে। ওই জন্য আশরাফুল মখলুকাত বলা হয়, যে সৃষ্টির সেরা হলো মানুষ। এত ডিস্টার্ব হচ্ছে, আমি মানে কথা বলতেই পারছি না, এত চিল্লাচিল্লি হচ্ছে। বাচ্চারা একটু চুপ করো, আমি আওয়াজ আসবে তো। বাচ্চারা একটু চুপ করে বসো। আল্লাহ তাআলা পবিত্র কালামুল মাজিদের ভিতরে বলেছেন যে আমি মানুষকে সবথেকে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। আবার এখানে বলছেন যে এক শ্রেণীর জিন ও ইনসান তারা জাহান্নামে যাবে। এই কারণে তাদের দিল আছে, তারা চিন্তা ভাবনা করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। চোখ থাকবে তারপরে দেখবে না, কান থাকবে শুনবে না, এটা আবার কেমন? একটি উদাহরণ উপমা দিয়ে বুঝতে পারবে। আমি একটি উপমা দিচ্ছি, এটা যদি ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনার আমার বাড়িতে বা আগেকার দিনে আমরা গরু পুষতাম না, পুষতাম না গরু আমাদের এখন শহর হয়ে গেছে বলে কম পোষা হয়, তবে অনেক লোক পোষে আছে। সাধারণ লোক পালতু জানোয়ার এগুলো মানুষ পোষে। এলাকার সুনামধন্য একজন হাজী সাহেব, সে মাঠেতে
গরু নিয়ে যাচ্ছে হাল চাষের জন্য। লাঙল চাষে জানেন তো, চাষ করার আগে লাঙল চাষতে হয়। ভালো করে উপলব্ধি করুন, চাষ করার জন্য গরুকে মাঠে নিয়ে যাওয়ার আগে গরুকে কানে বলে দিচ্ছে যে আমি এই এলাকার নাম করা হাজী সাহেব অর্থবান ব্যক্তি, অর্থাৎ তোকে আমি মাঠে নিয়ে যাচ্ছি, তুই যেন কারোর ফসল খাস না। যদি খাস তাহলে মনে হবে আমার আমি হাজী সাহেবের খারাপ বলবে। এই বলে গরুকে মাঠে ছেড়ে দিয়েছি। একটা মাঠে যখন গরু একটা সবুজ ফসলাদি খ্যাত দেখবে, ওই গরুটা হাজী সাহেবের কথা মনে থাকবে না? খাবে খাবে না? খাবে না? খাবে। গরুটা কিন্তু খাবে। ওই যে হাজী সাহেব কানে বলে দিল, ওই কথাটা ওখানে কি গেছে না? ওগুলো দিল ছিল, কানে বলেছে, কান ছিল, চোখেও দেখছে। তারপরে ওই গরুটা হাজী সাহেবের কথা খেয়ানত করে ওই লোকের ফসল খেয়ে নেবে। তাহলে গরুর কান ছিল, কান আছে, দিল আছে, চোখও আছে, অন্ধ নয়। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন এক শ্রেণীর মানুষ আছে যাদের কানেতে আওয়াজ যায়, আল্লাহ তাআলা ওয়াহদানিয়তের আওয়াজ যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের কথা জানে, কোরআন ও সিরাতের কথা তারা জানে, বিভিন্ন মাহফিলে তালিমে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথাবার্তা তারা শোনে। তারা জানে আল্লাহর সাথে শরীক করা হারাম, এটা হলো শিরকের কাজ। এই কাজটা করলে গুনাহ হবে, ওই কাজটা করলে নেকি হবে। সব জানার পরে একজন মুসলমান সেই জানার পরেও সে শিরক করে, সেই জানার পরে বিভিন্ন গুনাহ করে। তাহলে এই গরুর কান আর আমার কানের মধ্যে কোনো পার্থক্য আছে না? আছে? গরুকে হাজী সাহেব বলে দিয়েছে। ইমাম সাহেব মসজিদ থেকে বললো জুম্মার দিন বিভিন্ন এলাকায় জলসা জুলুসে তাকরীর আমরা ইউটিউবে শুনছি, ভালো কথাই আমরা শুনছি। শোনার পরই সেই গরুর ফসল খাওয়ার মতো নিয়ে খেয়ে গেছে। সেই কুকাজটা, সেই নোংরা কাজটা, সেই শরীয়ত বিরোধী কাজটা আমি সঙ্গে সঙ্গে করে ফেলছি। তাহলে ওই গরুর অন্তরের সঙ্গে আমার অন্তরের কোনো পার্থক্য আছে? নেই। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণী তার থেকে নিকৃষ্ট খালি রূপে যাওয়া যায়। রূপে হাঁস মুরগি আছে না? আমরা বাড়িতে গ্রাম এলাকায় হাঁস পুষি, মুরগি পুষি, জানে তো মা সকালবেলা উঠে ওই ধানের খোসা যেগুলোকে কুড়ো বলা হয় বা তুষ বলা হয়, যেগুলো থেকে এখন ওই রাজভবন মোবাইল হয়, বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে, এই কুড়ো দিয়ে ফ্যান দিয়ে এগুলো ভাত দিয়ে মাখিয়ে দিলে হাঁস খেয়ে চলে যায়। একদিন সকালে আমার মা বাড়িতে কুড়ো নেই বলে হাঁসগুলোকে যাবে না, তাড়িয়ে তাড়িয়ে পুকুরে পাঠিয়ে পুকুরে চলে গেলে পরীক্ষণে অন্য কোনো চাচার বাড়ি থেকে দিল কুড়ো ডাল করে এনে ফ্যান দিয়ে মাখিয়ে যদি খেতে দেওয়া হয়নি, তো পুকুর ধারে গিয়ে ডাক দিল। তো পুকুরে প্রায় আমাদের 10টা হাঁস, আরো 20টা লোকের 100টা হাঁস সব করে চলে এসেছে। মায়ের হাতে একটা লাঠি আছে, কি আছে? লাঠি আছে। ভালো করে উপলব্ধি করবে, ওই 100টা হাঁসের ভিতরে আমার মায়ের 10টি হাঁস, তারা কিন্তু এসে আমার মায়ের লাঠি অপেক্ষা করে, লাঠিকে ভয় না করে সেই কোনোটা সেই খোরাকটা তারা খাচ্ছে। কেন? তারা জানে যে আজকের সকালে আমাদের মালিক আমাদের খেতে দিইনি, এখন খাওয়ার জন্য ডেকেছে, তাই তারা খাচ্ছে, কিন্তু মায়ের হাতে লাঠি আছে। আর আরো যে 90টা হাঁস নদীদের পাড়া প্রতিবেশী, তারা কিন্তু ওই লাঠির ভয়তে যাচ্ছে না। কেন বলেন তো? ও জানছে বাকি 90টা হাঁস যে আমার মালিক কিন্তু না, অর্থাৎ আমি যদি যাই তাহলে মারবে। তাহলে নিকৃষ্ট প্রাণী, সব থেকে নিচু প্রাণী দুর্বে হাঁস,
সেও তার মনিবকে চিনেছে। চিনেছে না চিনেছে? সেও তার মনিবকে চিনেছে। আর আমরা মখলুকাতের সেরা আশরাফুল মখলুকাত হয়েও আমরা আল্লাহ তাআলার কাছে চাই। এটাই বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে এটাই বলেছেন তিনি যে তার অন্তর আছে, অন্তর থাকার পরেও বোঝে না, চোখ আছে তারপরেও সে দেখে না, কান আছে তারপরেও সে তার কানে শ্রবণ করে না। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট বলেছেন। ये धूपे जंतु हास अपना चार पे निकृष्ट प्राणी कुकुर সে তার মনিবকে বলে না, মনিবকে চেনে। কিন্তু আমরা আশরাফুল মখলুকাত দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস খাওয়ার পরে, শ্রেষ্ঠ জিনিসগুলো ভক্ষণ করার পরেও, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামতগুলো আমরা ব্যবহার করার পরেও আমরা আল্লাহ তাআলাকে চিনলাম না। তাহলে আমরা কি চতুষ্পদ প্রাণী থেকে ভালো না? ওই জন্য ভাই আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি না হয় তাহলে পশু আর আমি একই হয়ে যাব। আজকের এই জলসাতে আমরা এসেছি, এখান থেকে যদি আমরা দিনের কথাবার্তা কিছু না শুনে গিয়ে কিছু আমল না করতে পারি, এই লক্ষ লক্ষ টাকা খরচা করা বেকার হবে। এত কষ্ট করা, এই শ্রম, এর অর্থ, এই রাজ্যে বৃথা হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য পাঠিয়েছেন আমাকে তার ইবাদত উপাসনা আরাধনা করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাত দুটো জায়গাতে কামিয়াবি দান করবেন। আর যদি আমরা তা না করি তাহলে দুনিয়ার জিন্দগিটা আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত যে হচ্ছি, আর কিয়ামতের সেই হাসরের ময়দানে কঠিন দিনে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব।